কার হাতে উঠবে এবারের ব্যালন ডি'র? ফুটবল মৌসুম শেষ হতে না হতেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকার মতো বৈশ্বিক আসর না থাকায় এবার ব্যক্তিগত পারফরমেন্স ও ক্লাব সাফল্যই হবে মূল বিবেচ্য বিষয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ প্রতিযোগিতাগুলোর ফল নির্ধারণ করে দিবে কার হাতে উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। বিশ্বখ্যাত ক্রীড়াভিত্তিক গণমাধ্যম goal.com জানিয়েছে, এবার ব্যালন ডি'র পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। চলতি মৌসুমে 35 গোল ও 11 অ্যাসিস্ট করেছেন তিনি। এরই মধ্যে তার দল জিতেছে লিগ শিরোপা ও ট্রফিতে চ্যাম্পিয়ন্স। এছাড়াও সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার। সুযোগ আছে বার্সেলোনার 2 ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও রাফিনিয়ার। বার্সার জার্সিতে এখন পর্যন্ত 16 গোল ও 25 অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ইতিমধ্যেই সুপার কোপা ও কোপা দেল রে জিতেছেন। সামনে রয়েছে লা লিগা জয়ের সুযোগ। অন্যদিকে 35 গোল করার পাশাপাশি 25 অ্যাসিস্ট করে ব্যালন ডি'র জেতার জোর দাবি জানিয়ে রেখেছেন রাফিনিয়াও। এবার প্রিমিয়ার লিগের লিভারপুলের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, করেছেন 34 গোল। এই ফুটবলারও এবারের ব্যালন ডি'র জয়ের অন্যতম দাবিদার। goal.com-এর পছন্দের তালিকায় এছাড়াও আছেন বার্সার রবার্ট লেভানডস্কি, পিএসজির গোলরক্ষক দনারুমা, বায়ার্নের হ্যারি কেইন, রিয়ালের এমবাপ্পে। তবে তাদের তালিকায় নেই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের নাম।